আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলা ভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়। তাকে এটা দেয়া বৈধ হবে কিনা? অজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় অজু করব, নাকি শুধু হাত ধুলেই হবে? আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা? হাতে বড় নখ থাকলে কি অজু হবে? পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসবো? বোন যদি তার ভাগের সম্পত্তি তার 3 ভাইয়ের যে কোনো এক ভাইকে দিয়ে দেয়, এতে কি গুনাহ হবে? আমার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে 3 বার কবুল বলে বিয়ে করেছি, ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে। সে বিয়ে কি হয়েছে? পর যে মুর্দাকে জায়গায় গোসল করানো হয়, অনেকে দেখি সেই জায়গায় মোমবাতি জ্বালিয়ে রাখে, এটা কতটুকু জায়েজ? নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা? জেহরিন ইমাম আপনি লিখেছেন, এখন অনেক মুসলমানের বিয়েতে হলুদের মতন প্রোগ্রাম হয়ে থাকে। ফিতনার আশঙ্কা আমি সেখানে অংশগ্রহণ করিনি। এখন সেই হলুদের অনুষ্ঠান থেকে যদি কেউ আমার জন্য খাবার পাঠায়, তাহলে কি সেই খাবার খাওয়া জায়েজ হবে? বোন জেহরিন, গায়ে হলুদের প্রোগ্রামে নানা রকম অনাচার, পর্দাহীনতা, অশ্লীলতা, মিউজিক ইত্যাদি হয়ে থাকে। সেগুলোতে না হতো তাহলে এটা জাস্ট রূপচর্চার অংশ হিসাবে হলে এটা জায়েজ হতো। কিন্তু গায়ে হলুদ নিয়ে আমাদের যতটুকু জানা, অনলাইন করে যতটুকু জানতে পেরেছি, তা হলো এটা মূলত হিন্দুদের বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আছে, সেখান থেকে এসেছে। আর সেটি হলো যে এ হলো দুবলাগাস ইত্যাদি যখন এগুলো থাকে, বিশেষভাবে এগুলোর নিয়ে আনুষ্ঠানিকতা করা হয়, তখন দাম্পত্য সম্পর্কগুলো ভালো যায়, এরকম একটা হিন্দুয়ানি বিশ্বাস আছে, সেখান থেকে মূলত এটি এসেছে। একজন মুসলমান কখনো সেই সমস্ত ভুলভাল বা আপনার কুসংস্কারের জন্য বিশ্বাসী হতে পারেন না। সেজন্য আমাদের উচিত এগুলো অ্যাভয়েড করা। অতএব আপনি যে অ্যাভয়েড করছেন সেটা ভালোই করছেন। আর সেই অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেউ কোনো খাবার পাঠায়, সে খাবারটা হালাল হলে আপনি খেতে পারেন, সেটা হারাম নয়। মোহাম্মদ সোহেল শেখ আপনি লিখেছেন, পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসবো? পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসার জন্য স্মার্টফোন সহ যে সমস্ত মাধ্যমে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হন, সেগুলো বিক্রি করে আপনি একটা নর্মাল লাইফে চলে আসতে করেন। কিছুকাল যদি ভাবে একটু কষ্ট করে থাকার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার অভ্যাস আশা করা যায় দূর হয়ে যাবে। এরবারে বিবাহ শাদী করা, বিবাহিত থাকলে তারপর নির্জনতা অ্যাভয়েড করা, পর্নোগ্রাফির যে ক্ষয়ক্ষতি আছে সেগুলো নিয়ে বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো যদি পড়েন, কোর্স করেন, তাহলে আশা করা যায় যে আপনার মধ্যে এই রোগ থেকে বেঁচে থাকার যে তৌফিক, সেটি আল্লাহ তাআলা দান করবেন আপনাকে। মৃন্ময়ী চৌধুরী আপনি লিখেছেন, মেসে থাকি, আমার রুমমেট বাসায় যাওয়াতে একা থাকি, রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এক্ষেত্রে আমার করণীয় কি? অনেক সময় একাকী থাকলে দুষ্ট জিনের উপদ্রব থাকে নানাভাবে, তো এটার জন্য সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বেন, শোয়ার সময় 3 কুল পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে, তারপরে আয়াতুল কুরসি পড়ে অন্যান্য মাসনুন আমলগুলো আছে সেগুলো করে তারপর ঘুমোতে যাবেন। এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন। মুসলিম আমুন আপনি আইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলা ভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়। তাকে এটা দেয়া বৈধ হবে কিনা? বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে, এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী অ্যাকাউন্টের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়, বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা, যৌন চাহিদা আছে, সেটা স্ত্রীর হতে পারে, এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন। মৌলিকভাবে এটি হারাম নয়, তবে সে যেন বেহাত না হয় এবং পর্দার খেলাপ না হয়, অন্যরা যেন দেখতে না পায়, তাদের যেন আবরুর ক্ষতি না হয়, সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে। প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলিট করে দেয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে। মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, অজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় অজু করব, নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় অজু করার দরকার নেই। বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার অজু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে। এরপরে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না, এমডি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন। আজান চলাকালীন সময় সালাত পড়া যেতে পারে, আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আপনি জানেন যে এখনই আজান শুরু হবে, তাহলে আজানের জবাব দেওয়া সুন্নাত, সেজন্য শেষ সুন্নাতটা পালন করে তারপর আপনি
সালাত পড়বেন। সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন, হাতে বড় নখ থাকলে কি ওযু হবে? হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা, এটা গুনাহের কথা। কারণ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে। হাতে বড় নখ রাখা উচিত নয়, কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি ওযু করেন, ওযু হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সুমা আক্তার আপনি লিখেছেন, আমি নামাজ পড়তে বসলে কিছু মনে থাকে না, এলোমেলো হয়ে যায়, এর জন্য করণীয় কি? বোন সুমা, আপনি নামাজ পড়তে বসলে আপনার নামাজ পড়তে দাঁড়ালে যদি ভুলে যান, তাহলে সেক্ষেত্রে এই ভুলে যাওয়াটা হতে পারে আপনার নামাজের প্রতি মনোযোগ কম থাকবার কারণে, আবার হতে পারে যে এটা আপনার সবসময় সবকিছুতেই হয়, শুধু নামাজ বলে নয়। যদি নামাজে মনোযোগের কারণে এটি হয়ে থাকে, তাহলে নামাজে মনোযোগ সৃষ্টি করার যে উপায়গুলো আছে সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে। নামাজে কি পড়ছেন এটা বুঝে পড়বেন, একটু সময় নিয়ে নামাজ পড়বেন, ধীরে সুস্থ নামাজ পড়বেন, নামাজে মনোযোগকে নষ্ট করতে পারে এরকম বিষয়গুলো থেকে দূরে থেকে নামাজ শুরু করবেন, ইত্যাদি ইত্যাদি। আর যদি আপনার এই ভুলে যাওয়াটা এটা আপনার প্রবণতা থাকে, আজকাল অনেক অসুস্থতার কারণে অনেকে এরকম ভুলে যান সবকিছু, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। এরপর আপনি ভুলে গেলে ভুল কি ধরনের হয়েছে, কোন জিনিসটা ভুলে গেছেন, তার উপর নির্ভর করবে আপনার বিধানটা। অতএব যদি রাকাত ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার জন্য আলাদা মাসআলা রয়েছে। তাসবিহ যদি ভুলে যান তাহলে সেটা তো ফরজ ওয়াজিব নয়, অতএব এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। কোন অংশটা নিয়ে ভুলছেন সেটার জন্য সংশ্লিষ্ট বিধান প্রযোজ্য হবে। কাশফি আখি লিখেছেন, বোন যদি তার ভাগের সম্পত্তি তার 3 ভাইয়ের যে কোনো এক ভাইকে দিয়ে দেয়, এতে কি গুনাহ হবে? না, কোনো বোন যদি তার ভাগের সম্পত্তি 3 ভাইয়ের কোনো এক ভাই দান করে দিতে চান, এটা একান্ত তার ব্যাপার। এরপর সিয়াম আব্রাহাম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে 3 বার কবুল বলে বিয়ে করেছে ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে। সে বিয়ে কি হয়েছে? না, সে বিয়ে হয়নি। কারণ হলো 2জন সাক্ষীর উপস্থিতিতে আপনার প্রস্তাব এবং সম্মতি থাকতে হয়। আর ছোট বাচ্চারা তাদের নিজেদের বিয়ে শাদী দিলে সেটা শরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে শাদী হিসেবে গণ্য হয় না। এখানে অভিভাবকদের ইনফরমেশন থাকলে শর্ত সাপেক্ষে সেটি বিবাহ হিসাবে গণ্য হতে পারে শরিয়া দৃষ্টিকোণ থেকে। এরপর এমডি জহুরুল ইসলাম জীবন লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পারে কোনো নিষেধ আছে কিনা, আশা করি উত্তর দিবেন। বাহ্যিকভাবে তো কোনো হাদিসে বা কোনো কোরআনে কোথাও নিষেধ নেই, কিন্তু অনেক আমাকে ওটাকে আদবের খেলাপ মনে করেন, এর জন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। মুশফিকুর রহমান সাজ্জাদ লিখেছেন, মেসওয়াক ব্যবহারের সঠিক নিয়ম কি? মেসওয়াক আপনি ডান হাতে ধরে ডান দিকে আগে, এরপরে বাম দিকে আপনি ঘষবেন। ঘষা ক্ষেত্রে উপর নিচ বা পাশাপাশি 2 রকমই ঘষার সুযোগ রয়েছে। এমনি মোশাররফ লিখেছেন, মৃত্যুর পর যে মুর্দাকে জায়গায় গোসল করানো হয়, অনেকে দেখি সেই জায়গায় মোমবাতি জ্বালিয়ে রাখে, এটা কতটুকু জায়েজ? সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার জন্য একটি কাজ। মনে করা হয় যে মুর্দাকে যেখানে গোসল করা হয় সেখানে তার আত্মা ফিরে আসে, সেজন্য সেখানে মোমবাতি জ্বালানো হয়, এটা ভুলভাল কাজ। এরকম কোনো বিশ্বাস স্থাপন করাও ধারণ করাও জায়েজ নেই আমাদের জন্য। খাদিজা আপনি লিখেছেন আইডি থেকে, নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা? আপনার আপন ভাইয়ের সামনে যদি আপনি মাথার চুল প্রদর্শন করেন অসুবিধা নেই, সেটা পর্দার খেলাফ হবে না। ফজলুল হক লিখেছেন, রাস্তায় ও ফুটপাতে যারা ব্যবসা করে তাদের আয় কি বৈধ হবে? রাস্তা এবং ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের আয় উপার্জন এটা মৌলিকভাবে হারাম হবে না, কিন্তু রাস্তা দখল করে ব্যবসা করছেন সেটা একটা অন্যায় কাজ করছেন, গুনাহের কাজ করছেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটা খারাপ কাজ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমরা রাস্তায় বসবে না, রাস্তা দখল করবে না, তো সেই কাজটি আপনি করছেন, পথচারীদের অধিকার নষ্ট করছেন, গুনাহ হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে ব্যবসা করার কারণে আপনার টোটাল ব্যবসাটা হারাম হয়ে যাবে না, তবে পদ্ধতিটা হারাম পদ্ধতিতে বা গুনাহের পদ্ধতিতে আপনি ব্যবসাটি করছেন। আর যদি রাস্তা বা ফুটপাতে দাঁড়ানোর জন্য পারমিশন থাকে, অনেক জায়গাতে দেখা যায় যে আপনার যে স্ট্রিট ফুড ইত্যাদির জন্য স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন থেকে অনুমোদন থাকে এবং পাবলিকের চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না, সেরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। সে ব্যবসা তো হালাল, সে সাথে কাজটাও জায়েজ হবে। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃত দাসীর যে মালিক তার জন্য। কৃত দাসীকে
তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক। নাউজুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, হ্যাঁ, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাসী না। কৃতদাসী যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এ অপশন আছে। এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক। সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে, কেন বৈধ করেছে? আমি সংক্ষেপে শুধু বলতে চাই, মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনো ভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো, সমস্যা নেই। মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না, এটা হলো ন্যাচারাল বিষয়। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো। তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায়, সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা হেফাজত করুন।